চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসেই সরকারকে ঋণ নিতে হয় ৩৩,০০০ কোটি টাকারও বেশি। সাথে যোগ হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জমে থাকা বকেয়া, রয়েছে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো নতুন কর্মসূচিও। বিশ্লেষকরা বলছেন বাড়াতে হবে রাজস্ব আয়। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যখন ভারতে পালায়, বাংলাদেশের মোট ঋণ তখন 18,35,000 কোটি টাকা। প্রধান উপদেষ্টা পদের এরপর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নিজেদের মেয়াদে ব্যয় সংকোচন নীতিতেই চলেছেন তারা। এজন্য কাটছাঁট করেছেন অনুন্নয়ন খরচ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। এরপরও পুরোপুরি বের হয়ে আসতে পারেনি বিগত সরকারের রেখে যাওয়া ব্যয় কাঠামো থেকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি সরকার। 23 লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু তাদের। বাংলাদেশের প্রতি অকৃত্রিম চলতি অর্থ বছরের বাজেটে পরিচালন খাতে বরাদ্দ 7,90,000 কোটি টাকা। 80% গেছে সুদ পরিশোধ, ভর্তুকি, বেতন ভাতা, পেনশন ও বিভিন্ন সংস্থাকে সহায়তায়। এ অবস্থায় নতুন করে যুক্ত হচ্ছে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ফ্যামিলি কার্ডের মতো প্রকল্প। অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছি, যার ফলে প্রত্যাশা তৈরি হয়েছে এবং ওই প্রত্যাশার প্রতিফলন মানুষ আশা করবে বাজেটের মাধ্যমে। ইশতেহারে এটাও বলেছি যে আমরা ঋণ নির্ভরশীলতা কমাতে চাই। ঋণ নির্ভরশীলতা কমানো মানে তো ঘাটতিটাকে সীমিত রাখতে হবে। 2025-26 অর্থ বছরের প্রথমার্ধে সরকার আয় করেছে প্রায় 2,23,000 কোটি টাকা। যদিও পরিচালনা ও উন্নয়ন খাত মিলিয়ে ব্যয় 2.5 লাখ কোটি টাকারও বেশি। এর ফলে ঘাটতি দাঁড়িয়েছে 35,333 কোটি টাকা, যার বেশিরভাগই ঋণ নিয়ে মেটানো হয়েছে। যেগুলো এখনো ট্যাক্সের আওতায় আসে নাই, সেই জায়গাগুলোকে যদি আমরা আনতে পারি একটা সিস্টেমে, তাহলে দেখা যাবে যে আমাদের ট্যাক্সের আওতা বাড়বে, পরিধি বাড়বে এবং হচ্ছে যে সরকারের যে বড় ধরনের চ্যালেঞ্জগুলো আছে, বিশেষ করে ঋণ পরিশোধ করা, অবকাঠামো উন্নয়ন প্রকল্প, আমরা দেখতে চাই সরকার কতটুকু এটাকে অ্যাড্রেস করতে পারে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির যে হাল, তাতে নতুন সরকারের অর্থের যোগান দিতে রাজস্ব বাড়াতে মনোযোগী হওয়ার বিকল্প নেই এনবিআরের। প্রাতিষ্ঠানিক সংস্কার, যেখানে বিশেষ করে ব্যাংকিং খাতে, জ্বালানি, বিদ্যুৎ খাতে, ট্রেড লজিস্টিক্সের ক্ষেত্রে, বিজনেস রেগুলেশনের ক্ষেত্রে, এইখানে যদি আমরা কিছু দ্রুত সংস্কার করতে পারি, যেটা কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে দেবে, তাহলে অর্থনীতি সম্প্রসারিত হবে, রাজস্ব আদায় বাড়বে। রাষ্ট্রীয় কোষাগারের সীমিত সামর্থ্য, বাড়তে থাকা ঋণের বোঝা এবং জনপ্রতিশ্রুতির চাপ, এ তিনের ভারসাম্য রক্ষা করাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। 2025-26 অর্থ বছরে দেশি ও বিদেশি মিলিয়ে 3,73,137 কোটি টাকার ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।